হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকের আমি বাড়িতে আছি। তো বাড়িতে আজকের পুজো আছে, তো সেই জন্যই বাড়িতে আছি। আজকের দিনটা এমন খুবই খুবই স্পেশাল, কারণ মাঘী পূর্ণিমার আজকের পুজো আছে বাড়িতে। কারণ কি নারায়ণ লক্ষ্মী তো আছে, আর এমনি লক্ষ্মী ঠাকুরও আছে। তো সেই জন্য আজকে আমি বাড়িতে আছি। তো পুজোর সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। সো এই দিকে আমি ঠাকুরের জোগাড়জাতি করে নিচ্ছি। এটা হচ্ছে সিন্নি হবে, কেন কি নারায়ণ আছে। নারায়ণের মাঘী পূর্ণিমা খুব বিশেষ একটা দিন, তো এখানে তো সিন্নি দিতেই হবে। তো আমি এখানে সিন্নি সমস্ত সব কিছু জোগাড় করে নিচ্ছি। ফার্স্ট ঢেলে নিলাম আটা, এবার একটু বাতাসা কেটে একে একে বাতাসাগুলো সাজিয়ে নেব। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, গুড়, চিনি, আখের গুড়, তোমার অনেক কিছুই দেওয়া যায়। ডাবের জল দিতে হয়, দুধ দিতে হয়, কাজু কিশমিশ, এগুলো সমস্ত সব কিছু আমি একে একে দেবো। এখন বাতাসাগুলো সাজিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে নিচ্ছি। দেবো হচ্ছে চিনি দেবো। একটা গন্ডগোল যেটা হয়েছিল সেটা হচ্ছে নারকেল কোরানোটা হয়নি। এত সকাল থেকে কাজে সব ব্যস্ত হয়ে গেছিলাম যে তাড়াহুড়োর মধ্যে নারকেলটাকে গোটাই রেখে দিয়েছি, আর কোরানো হয়নি। এদিকে সব কিছু করে নিচ্ছে, এদিকে পাকা কলা দেবো। যেমন 7টা 11টা এরকম বীজত দিতে হয়। মা বলে যে জোর নাকি দেয়া যায় না সিন্নিতে। তো এইদিকে আমি কলাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। 7টা কলা আমি টোটাল দেবো, দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে একটা একটা করে নিয়ে এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কেটে নেবো হচ্ছে ফলটাও আমার কাটা হয়ে গেছে। এই দেখো রেডি করে নিয়েছিলাম আপেল, কলা, লেবু, কুল, কাঁচা দুধ সব কিছু দিয়ে এবার ম্যানেজ করে গেছি। মামনমশাই তো এসেই গেছে, বুঝতেই পারছো পুজো এখানে শুরু হয়ে গেছে। এইদিকে আমি সব বেলপাতাকে পরিষ্কার করে একটা একটা করে আলাদা করে রেখে দিয়েছি ফুল দিয়ে। এইদিকে উনি পুজো করছে, আর এইদিকে দেখো সবার লাস্টে মা কাটছে এখন নারকেল। এইদিকে পুজোটা শুরু হয়ে গেছে। তো কেন বলেছি বুঝতে পারছো? এই এত দেরি হয়ে গেছিলো যে একদম মা ভোগ ফোগ করে সবার লাস্টে করছে। আর এইদিকে দেখো হোম হবে, তো হোমের জন্যেই এখন সরঞ্জাম রেডি করে দিচ্ছে। পাটকাঠি, কাঠ, এগুলো সব কিছু সাজিয়ে হোম হবে। তো বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত, তো কেন কি বিশেষ দিনগুলো আমরা করার চেষ্টা করি, তো এই দিনগুলো এই জন্য করছি। এইদিকে সব পাটকাঠি এদিকে সাজিয়ে পুজোটা মোটামুটি শেষেরই দিকে। সো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো। যারা আমার নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করো। আর আমার এই ব্লগটা একদম ফেসবুক পেজ আর ইউটিউবে কিন্তু দুটোতেই আপলোড হবে, তো তোমরা দুটোতেই কিন্তু দেখে নিও। তো এই যে পুজো একদম শেষের দিকে হোম হচ্ছে, করা দেওয়া হয়ে গেছে। এই পুজোটা শেষে সবাইকে ফল বিতরণ সমস্ত সব কিছু করে তারপর হচ্ছে নিজেরা একটুখানি খাওয়া দাওয়া করবো। কেন কি রাতের দিকে সেরকম একটা কিছু খাওয়া হবে না। ঠাকুরের এখানে ভোগ নিবেদন এখন করা হবে, কারণ হচ্ছে প্রথমের দিকে হোমের এগুলো ছাইগুলো উঠবে বলেই লাস্টের দিকে মামনমশাই বলেছিল যে এগুলো সব কিছু একটু একটু করে দিয়ে ঠাকুরকে নিবেদন করা হবে। তো এই যে সমস্ত সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে করে দিচ্ছি ভোগ নিবেদন। এবার ঠাকুর একটু খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরেই হচ্ছে আমরা খাবো। সো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো, টাটা।